পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে নবান্নের আরো একটি সিদ্ধান্ত, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। অনলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া, পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া করতে হবে। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, পাশাপাশি সিবিএসই, আইএসসি সবকিছুর রেজাল্টই বেরিয়ে গিয়েছে এবং সেই আবহে আজকের যে নির্দেশ, আজকের বৈঠক থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, বৈঠকে রেজাল্ট বেরিয়ে গেছে, দ্রুত অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে হবে। অনলাইনে হবে সমস্ত ভর্তি প্রক্রিয়া, পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া করতে হবে। সচিবদের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, ইতিমধ্যেই আমরা জানি যে মাধ্যমিকের ফলাফল বেরিয়ে গেছে, পাশাপাশি আইএসসি, আইসিএসসি, এমনকি সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফলাফলও বেরিয়ে গেছে। সেই আবহে আজ মুখ্যমন্ত্রীর করা নির্দেশ যে দ্রুত অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে হবে। একেবারেই দেখো, আজকে যেটা হয়েছে সেটা হলো মুখ্যমন্ত্রী কিন্তু আজকে নিজে এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন এবং শিক্ষা সচিব কিন্তু স্পষ্ট বলে নির্দেশ দিয়েছেন যে রেজাল্ট বেরিয়ে গেছে, এখন দ্রুততার সঙ্গে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে হবে। কারণ এই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু না করলে পরে, তাড়াতাড়ি না করলে পরে কিন্তু অসুবিধার সম্মুখীন হবে ছাত্রছাত্রীরা। সেই কথাটা মাথায় রেখে অনলাইনে যত দ্রুততার সঙ্গে হবে এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, পোর্টালের মাধ্যমে ভর্তি করতে হবে। এইটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন সচিবদের। দীপ্তিমান দা, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি আরো একটি বিষয় আপনাদেরকে জানাবো, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে নিয়ম মেনে টেন্ডার হয়নি, এবার নিয়ম মেনে টেন্ডার করতে হবে। সরকারি নিয়ম মেনে টেন্ডার করতে হবে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পে বিনিয়োগে উৎসাহ বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। জানাবেন এ বিষয়ে আরো বিস্তারিত, ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, একেবারেই দেখো, এর আগে দেখা গেছে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টই বলেন যে জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের নিয়ম মেনে আগে টেন্ডার হয়নি। এই ক্ষেত্রে কিন্তু যাতে সব টেন্ডার সঠিকভাবে হয় এবং ঠিকভাবে যেন সবাই এই সুযোগ সুবিধা পান এবং টেন্ডারিং প্রসেসটা যেন স্মুথ হয়, সেই বিষয়টার উপর নজর দিতে হবে এবং নিয়ম মেনেই এবং যা যা করণীয় সেই রুলস মেনেই যেন এই টেন্ডারিং প্রক্রিয়া চলে। ধন্যবাদ তোমায় দীপ্তিমান দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।